দেখতে দেখতেই চলে গেল রহমতের মাস, বরকতের মাস, আর চলে এলো মুসলমানের মহা আনন্দের দিন ঈদুল ফিতর। তো আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। ঈদুল ফিতরের দিন আপনারা খুবই সহজে ঝটপটি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি, সেটা হচ্ছে শাহি টুকরা। অনেকেই শাহি টুকরা বানানোর ঝামেলা মনে করেন, অনেক কষ্ট মনে করেন, অনেক সময়ের কাজ মনে করেন। তবে আজকে আমার এই রেসিপি ফলো করে যদি আপনি এই শাহি টুকরাটা বানান, তাহলে ইজিতেই খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই শাহি টুকরা। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসি। আমি একটি প্যানে দিয়ে দিলাম আধা কাপ চিনি। আধা কাপ চিনির সাথে আধা কাপ পানি দিব, দিয়ে কিছুটা জাফরান দিয়ে দিব, 1 চিমটি জাফরান দিয়ে দিব। এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, আধা কাপ চিনির সাথে আধা কাপ পানি, 1 চিমটি দিলাম স্যাফরন। এই স্যাফরন দিয়ে ভালো করে চিনির পানিটা ফুটিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমি 2 পিস পাউরুটি আমার ছিল, সেগুলো কেটে ডিশে একবারে সেট করে দেখে নিলাম যে ডিশে সুন্দরভাবে সেট মতো বসবে কি না। এখানে আমি স্যাফরন দেওয়া পানিগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে সুন্দর করে ঢেলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত। বেশি ঠান্ডা না হলেও হবে, হালকা ঠান্ডা হলেও হবে। এটা এতটাই সহজ একটা রান্না যে আমি আধা ঘন্টার ভিতরে এটা রান্না করে বানিয়ে ফ্রিজে রেখে তারপরে কিন্তু আমি আমার পার্লারে চলে এসেছিলাম। এখন যে ওইটা হয়তো বা কালকে সার্ভ করব। আমি কিন্তু এই রেসিপিটা আজকেই বানিয়েছি এবং আজকেই আপনাদের সাথে শেয়ার করছি। এখনও কিন্তু আমরা রোজা, টেস্টও করা হয়নি, তবে অসাধারণ মজা হয়। আমি আরও আগে অনেকবারই বানিয়েছি, অনেক মজা হয়। আপনারাও এভাবে বানাবেন, যেহেতু ঈদের দিন হরেক রকমের ডেজার্টের সাথে কিন্তু এই শাহি টুকরাটা খুব সুন্দরই যায়। তো যাই হোক, এখানে আমার এই পানিটা হয়ে গিয়েছে, চিনির শিরাটা হয়ে গিয়েছে। আর যেহেতু শাহি টুকরা, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘি দিয়ে ডুবো তেলে বা ঘি দিয়ে ভাজবো না, ঘি এভাবে করে রুটিতে ব্রাশ করে রুটিটা ছেঁকে নিব। এবং আপনারা চাইলে কিন্তু ঘি ছাড়া বা তেল ছাড়াও রুটিগুলো সেঁকে নিতে পারবেন, বা ওভেনেও কিন্তু রুটিগুলো ছেঁকে নিতে পারবেন। তবে যেহেতু শাহি টুকরা, শাহি ফ্লেভার দরকার, সেক্ষেত্রে কিন্তু ঘিটা একেবারেই লাগবেই। ঘিয়ের ঘ্রাণটাতেই কিন্তু শাহি ঘ্রাণ চলে আসবে। তো এখন যেটা করছি আমি, এই তো ঘিগুলো সুন্দর করে রুটিতে মেখে নিয়ে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। আর এই ছ্যাঁকাটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু খুব সুন্দর শাহি টুকরোগুলো খুব সুন্দর হবে। এখন আমি ভালো করে সবগুলো রুটি ছেঁকে নিয়ে রেখে দেব, ঘি দিয়ে ছেঁকে রেখে দেব। এখন একটা প্যানে আমি 1 লিটার দুধ আধা লিটার করেছিলাম, সেটাতেও আমি হাফ কাপ গুঁড়ো দুধ মিক্স করে নিব, তাহলে দুধটা ঘন হবে। আর দুধটা ঘনই দরকার। তো আপনারা চাইলেই কিন্তু 2 লিটার দুধ হাফ লিটার করলে কিন্তু ঘনত্ব চলে আসবে। আর সেটা যদি না করতে চান, অল্প সময়ের ভিতরে করতে চান, তাহলে 1 লিটার দুধ হাফ লিটার করে সেটাতে আধা কাপ গুঁড়ো দুধ মিক্স করে তারপরে এই মিশ্রণটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই দুধটা বলকানা পর্যন্ত অপেক্ষা করব। আর বলকানা পর্যন্তই অপেক্ষা করব, এর চাইতে বেশি শুকাবো না, কারণ আমার দুধটা কিন্তু আগেই আমি ঘন করে রেখে দিয়েছিলাম। এখন শুধু গুঁড়ো দুধ মিক্স করে এখন ভালো করে বলক আসা অবধি অপেক্ষা করছি। বলক আসার পরে আমি যেটা করব, হাফ কাপ লিকুইড দুধে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও দিতে পারবেন, তবে আমার কাছে কাস্টার্ড পাউডার নেই, এজন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়ে পুরোটাও করতে পারবেন, এবং কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার মিক্স করেও করতে পারবেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুধে, কারণ দুধে আমি চিনিটা কম দিব, কারণ ওইখানে যেহেতু আমি শিরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমি দুধে চিনিটা কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও করতে পারবেন, যার যার রুচি অনুযায়ী। এখন আমি চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি সেই কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব দুধে দেওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এটা কিন্তু চামিচের সাহায্যে হবে না, কারণ তাহলে নিচে লেগে যাবে। এখন এই যে দেখেন, আমি কর্নফ্লাওয়ারগুলো ভালো করে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আর হ্যান্ড হুইস্ক দিয়ে
ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করা সুন্দরভাবে এইভাবে যখন নাকি থকথকে হয়ে যাবে তখনই বুঝে নেবেন আপনার এই মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এভাবে যদি শাহী টুকরো বানিয়ে খান তাহলে বিশ্বাস করবেন না, সময়ও কম লাগবে, খেতেও হবে অসাধারণ এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। নিজে খেয়ে একবার দেখবেন এটার স্বাদ কেমন। তো এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, যাতে কোথাও দলা পেকে না থাকে। সুন্দরভাবে টকবগিয়ে বলকও চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব, হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, কারণ যেহেতু আমি অল্প সময়ে শ্যুট করছি, আমার আবার পার্লারে যেতে হবে, আমার পার্লারে কাস্টমার অপেক্ষা করছে আমার জন্য, আর আপনাদের জন্য তো আজকে আমার ভিডিও দিতে হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমি তাড়াতাড়ি করছিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে দুধটা নামিয়ে নিয়ে এখানে কিন্তু আমি সেই ভেজে রাখা রুটির টুকরোগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এখন যেটা করব সেই জাফরান চিনির শিরাটা আমি রুটির উপরে সম্পূর্ণটা ঢেলে দেব। সম্পূর্ণটা ঢেলে দেওয়ার কারণ হচ্ছে একটাই, তাতে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে চুষে নিবে। শিরাটা চুষে নিয়ে রুটিগুলো, এই তো চিনির শিরাটা আমি ঢেলে দিয়েছি রুটির উপরে। দেখেন আস্তে আস্তে কিন্তু শিরাগুলো চুষে নিচ্ছে রুটিগুলো। আর আমি কিন্তু তাড়াহুড়ো করে এই কাজগুলো করছিলাম, কারণ ওই যে বললাম আমার পার্লারে কাস্টমার অপেক্ষা করছে আমার জন্য। আর এখন যদি আমি ভিডিওটা শ্যুট না করি তাহলে আপনাদের সাথে আজকে আমি আর কোনো ভিডিও দিতে পারবো না। এই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করে নিয়েছি। এখন এই তো আমি যেটা করব সেটা, রুটিগুলো যখন চুষে নিবে শিরাটা, তখনই কিন্তু আমি সেই দুধের মিশ্রণটা ঢেলে দিব এই রুটির উপরে। আর এভাবেই ঢেলে দিতে হবে, উপরে যাতে কোনো বাবলস না থাকে সেভাবে কিন্তু ঢেলে দিবেন। এই ক্রিমটা একেবারে ক্রিমের মতো হয়েছে দেখতে, শুধু দেখতেই ক্রিমের মতো হয়নি, খেতেও কিন্তু অসাধারণ হয়। কারণ আজকে আমি এখনও খাইনি, কারণ এখন আমি রোজা যখন বয়স দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেকবার আমি বাসায় করে খেয়েছি এবং সবাইকে খাইয়েছি। আমার হাজব্যান্ডকে খাইয়েছি, আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছিল আমার এই শাহী টুকরাটা খেতে। যারা শাহী টুকরা বানাতে ঝামেলা মনে করেন, কষ্ট মনে করেন, অনেক সময়ের ব্যাপার মনে করেন, তারা কিন্তু ঝটপট আমার মতো এভাবে শাহী টুকরো বানিয়ে ঈদের টেবিলে, ঈদের হরেক রকমের খাবারের টেবিলে, হরেক রকম ডেজার্টের মাঝে কিন্তু এই ডেজার্টটাও রাখতে পারেন আমার এই রেসিপি ফলো করে। আর এখন আমি যেটা করব, এখন সুন্দর করে এই হালকা পাতলার ভিতরে একটু ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবেন। আমার কাছে যতটুকু হাতের নাগালে ছিল তাড়াহুড়ো করে তাড়াতাড়ির ভিতরে আমি সেটাই কিন্তু দিয়ে দিব, যেটা হচ্ছে কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি গুঁড়ো করে সুন্দর করে ঝুরি করে কেটে নিয়ে উপরে সুন্দর করে এটা পরিবেশন করে নিব। প্রথম হচ্ছে দশনধারী, তারপরে হচ্ছে গুণবিচারী, তাই না? যে কোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমি সুন্দর করে কিন্তু কাঠবাদাম আর কাজু বাদামগুলো সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি, উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার ফোনও চলে এসেছিলো, আমি তাড়াহুড়ো করে কাস্টমার বসিয়ে রেখে আমি তাড়াহুড়ো করে এইটা করে নিয়েছি, যার কারণে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাতে পারিনি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর ঈদে এমন একটা ডেজার্ট বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর সবার ঈদ অনেক ভালো কাটুক, আর সবাইকে আগাম ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, সবাই সবার আত্মীয় স্বজনকে নিয়ে, নিজের প্রিয়জনকে নিয়ে, কাছের মানুষ নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।